দর্শক, রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি ও নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানাবেন। সৌদা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে দীর্ঘ ২২ বছর পর উত্তরের সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামীকাল ৩০ জানুয়ারি তিনি বিকেল ৩:৩০ নাগাদ শহীদ আবু সাঈদ অর্থাৎ যে জুলাই বিপ্লবের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপরে রংপুর যে কালেক্টর ঈদগাহ মাঠ রয়েছে, সেই কালেক্টর ঈদগাহ মাঠে কিন্তু তিনি সেই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেখানে তিনি আসলে এখানকার যারা নির্বাচনী অংশ নিচ্ছেন বিএনপি থেকে এবং সেই যারা প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রার্থী রয়েছেন, বিশেষ করে কর্মী সমর্থক এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা বাড়তি একটি যে আসলে উৎসবের আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যেহেতু দীর্ঘ ২২ বছর পরে রংপুরে আগমনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মী সহ সাধারণ মানুষরাও কিন্তু আসলে মুখিয়ে রয়েছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে খুব কাছ থেকে দেখবেন। এ কারণে কিন্তু রাতভর আমরা দেখছি যে যেহেতু মানে হুট করেই যে তারেক রহমানের আগমন, এই আগমনকে ঘিরে কিন্তু যে মঞ্চের কাজ সেটি কিন্তু এখনো চলছে। রাত জেগে কিন্তু এখানে যারা কাজকর্ম করছে, মঞ্চ প্রস্তুতি সেটি কিন্তু চলমান। অর্থাৎ আগামীকালকে বিকেলে তিনি কিন্তু এই রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে আসবেন, জনসভায় যোগ দেবেন। এরপরে এই অঞ্চলের মানুষের, বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষ বিভিন্নভাবে উন্নয়ন থেকে বঞ্চিত, এই অঞ্চলের মানুষ নানাভাবে বৈষম্যের নিম্নাঞ্চলের যারা মানুষ রয়েছে তারা কিন্তু নানাভাবে আসলে এই প্রতীক্ষিত ছিল যে বিগত সময়ের যারা সরকারে ছিল তাদের কাছে প্রত্যাশা ছিল যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। হয়তোবা এই অঞ্চলের মানুষের যারা কথা বলবেন এই মঞ্চে, তারা হয়তোবা তারেক রহমানের কাছে এই অঞ্চলের বৈষম্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন। হয়তোবা আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় সেই ক্ষেত্রে এই অঞ্চলের মানুষের জন্য কি ধরনের বার্তা দেবেন সেটি কিন্তু আসলে শোনার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ রয়েছে। আমরা রয়েছি রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে। এখানে কিন্তু আসলে যে এখনো কর্মযোগ্য মঞ্চ প্রস্তুতির কাজ সেটি কিন্তু চলছে, আমরা সেগুলো কিন্তু আসলে এখনো দেখছি এবং হয়তোবা সারা রাত ধরে কিন্তু যে মঞ্চের যে কাজবাজ সেটি কিন্তু তারা করবেন। তবে আগামীকালকের তার এই যে তারেক রহমানের সফরকে ঘিরে আমরা দেখেছি যে সারাদিন ব্যাপী আমরা এখানে করতে দেখেছি, দুপুর নাগাদ দেখেছি যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ যারা জেলা এবং মহানগরের যারা বিএনপির দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু আসলে এই ঈদগাহ মাঠে যেখানে জনসভা হবে সেখানে কিন্তু তারা মাঠ পরিদর্শন করছেন। তবে আমরা জানিয়ে রাখি যে আগামীকালকে এই যে এখানকার যারা নেতাকর্মী যারা যেটি বলছেন যে আগামীকালকে তারেক রহমানের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। কালেক্টর ঈদগাহ মাঠ ছাড়িয়ে পুরো রংপুর নগরী সেখানে কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হবে এবং নেতাকর্মীরা এই উৎসবের আমেজ কিন্তু তারা আসলেই নানাভাবে কিন্তু আসলে তাকে স্মরণ করবে এবং জাতিও কিন্তু আসলে উপেক্ষিত যে তারেক রহমান এখান থেকে কি ধরনের বার্তা দেবে সেই কথাগুলো শোনার অপেক্ষায় কিন্তু এই অঞ্চলের মানুষ রয়েছেন। এই ছিল সৌদা, রংপুর থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বশেষ।